আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমার কোয়েল পাখির বাচ্চাগুলা ফুটে বের হয়েছে, তো সেগুলা ইনকিউবেটর মেশিন থেকে বোর্ডিংয়ে দিয়ে দিয়েছি। তো এখানে 100 পিস কোয়েল পাখির বাচ্চা আছে, তো 100 পিস কোয়েল পাখির বাচ্চা কিন্তু আমি এই বাক্সর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু খুব সহজে কিন্তু বোর্ডিং করা যায়, যেহেতু আমার বাচ্চার সংখ্যা খুবই কম, তো বাক্সর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বোর্ডিং করা যায়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো কোয়েল পাখির বাচ্চা দ্রুত কিভাবে বড় করবেন এবং 100% বাচ্চায় কিভাবে সুস্থ রাখবেন। তো এইসব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বলবো, কোন কোন ওষুধ দিতে হবে, কোন খাবার বেশি দিতে হবে। তো এইসব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনাদের যে বলবো, ওদের বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ওদেরকে যে ওষুধটি দিতে হবে সেটা হচ্ছে লাইসোভিট ওষুধ আর হচ্ছে ডক্সিএভেট। এই দুইটা ওষুধ কিন্তু খুবই জরুরি ওদের জন্য। এই দুইটা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা ওষুধ না দিলে কিন্তু ওরা একটা বাচ্চাও কিন্তু টিকবে না। তো অবশ্যই লাইসোভিট ওষুধটি দিতে হবে। লাইসোভিট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই কাজ করে, আর ডক্সিএভেট হচ্ছে ঠান্ডার জন্য। তো দুইটা ওষুধই আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিবেন, দিয়ে কিন্তু মিশিয়ে দিলে কিন্তু ওরা খুব সুন্দরভাবেই কিন্তু খাবে। খাওয়ার পর ইনশাল্লাহ একটা বাচ্চা মারা যাবে না। তো বোর্ডিং সিস্টেম আপনারা ঠিকঠাক মতো রাখলেই হয়ে যাবে। ভিতরে যেন তাপ থাকে, সে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এরপর আপনাদের খাবার যেটি দিতে হবে সেটা হচ্ছে সোনালি স্টারাস ফিড আছে, সোনালি স্টারার ফিড। সেটা কিন্তু ফাঁকি করে দিতে হবে, কারণ যেহেতু ছোট ছোট বাচ্চা, তো বড় বড় ফিডগুলা খেতে পারবে না। তো সেটা ব্লেন্ডারে বা আপনারা যেভাবে পারেন গুঁড়ো করে ওরা খেতে দিবেন। খেতে দিলে কিন্তু ওরা সেগুলা কিন্তু খুব সুন্দর করে খেতে পারবে। তো সারাদিনই কিন্তু ওদেরকে খাবার দিয়ে রাখতে হবে। তো খাবার কোনো সময় ঘাটতি রাখা যাবে না। তো সব সময় খাবার দিয়ে রাখলে সব সময় ওরা খাবার খুঁটে খুঁটে খাবে। তো যত বেশি খাবার খাবে তত তাড়াতাড়ি কিন্তু ওরা বড় হবে, গ্রোথ ভালো থাকবে। তো অবশ্যই আপনাদের ওষুধগুলো ঠিকঠাক মতো দিতে হবে। তো প্রথম 3 দিন লাইসোভিট ওষুধ দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর মাঝখানে পানি দিবেন, আবার একদিন ওষুধ দিবেন, একদিন পানি দিবেন। এভাবে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি যেভাবে পালন করি সেভাবেই বলতেছি আপনাদেরকে। তো এভাবে পালন করলে কিন্তু হয়ে যাবে। তো কোয়েল পাখির বাচ্চা অনেকে ভয় পায় বোর্ডিং করতে, কিভাবে বোর্ডিং করতে হয়, বা অনেকে ভয় পায়, অনেকের বোর্ডিং করার সময় কিন্তু বাচ্চা মারা যায়। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই ভিতরে তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। তো 35 ডিগ্রির বেশি যেন না হয়, কমও যেন না হয়। তো এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন ভালো করে, তাহলে ইনশাল্লাহ আপনার কোয়েল পাখির বাচ্চা দ্রুত কিন্তু বড় হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারেন, তো আমরা অবশ্যই কিন্তু রিপ্লাই করব।